গুরুদেব, ছোটবেলা থেকে বড়দের মুখে অনেক রহস্যময় কথা শুনে এসেছি। কেউ বলে কিছু বাড়িতে নাকি অদ্ভুত শক্তি বাস করে, কেউ আবার বলে বাড়ির নির্দিষ্ট কিছু জায়গায় নাকি অশরীরী শক্তি বেশি থাকে। অনেকে তো ভয় পেয়ে রাতে সেই জায়গাগুলোতে যেতে চায় না। গুরুদেব, সত্যিই কি এমন কিছু আছে? প্রাচীন ভূতপ্রেত সম্পর্কিত বইগুলোতে কি বলা হয়েছে যে বাড়ির কোন কোন জায়গায় ভূত বা অশরীরী শক্তি থাকতে পারে? যদি সত্যিই এমন কিছু থাকে, তাহলে সেই জায়গাগুলো কোনগুলো? আজ আপনি কি সেই রহস্যটা আমাদের খুলে বলবেন? বেটি, তোমার প্রশ্নটি বহু মানুষের মনে থাকা এক গভীর কৌতূহল। এই জগৎ শুধু চোখে দেখা জগৎ নয়, এর ভেতরে আরও অনেক সূক্ষ্ম স্তর আছে। প্রাচীন আধ্যাত্মিক শাস্ত্র, লোকবিশ্বাস এবং বহু পুরনো ভূতপ্রেত সংক্রান্ত গ্রন্থে বলা হয়েছে যে কিছু অশান্ত আত্মা মৃত্যুর পরে পৃথিবীর নির্দিষ্ট কিছু স্থানের সঙ্গে জড়িয়ে থাকতে পারে। তারা সাধারণত সেই জায়গাগুলো বেছে নেয় যেখানে অন্ধকার, নিঃসঙ্গতা বা নীরবতা বেশি থাকে। এমন জায়গায় মানুষের উপস্থিতি কম থাকে, আর সেই নীরবতার মধ্যেই সূক্ষ্ম শক্তিগুলো নিজেদের অস্তিত্ব ধরে রাখে। তাই অনেক প্রাচীন গ্রন্থে বাড়ির 5টি বিশেষ জায়গার কথা বলা হয়েছে যেখানে নাকি অশরীরী শক্তির উপস্থিতি বেশি অনুভূত হতে পারে। প্রথম যে জায়গার কথা বলা হয় তা হল বাড়ির অন্ধকার কোণ বা পরিত্যক্ত ঘর। অনেক বাড়িতে এমন কিছু ঘর থাকে যেগুলো খুব কম ব্যবহার করা হয়। হয়তো বছরের পর বছর সেই ঘরে কেউ যায় না, আলো ঢোকে না, বাতাস ঢোকে না, শুধু নীরবতা আর ধুলো জমে থাকে। পুরনো বিশ্বাস অনুযায়ী এই ধরনের নিঃসঙ্গ জায়গা অশান্ত আত্মাদের আকর্ষণ করে, কারণ সেখানে মানুষের কোলাহল নেই। অনেক সময় মানুষ বলে এমন ঘরে ঢুকলেই অদ্ভুত ঠান্ডা লাগে, মনে হয় যেন কেউ চুপচাপ তাকিয়ে আছে। যদিও সব সময় এর পেছনে অতিপ্রাকৃত কারণ থাকে না, তবুও এই ধরনের অনুভূতি মানুষের মনে ভয়ের ছায়া ফেলতে পারে। দ্বিতীয় যে জায়গার কথা বলা হয় তা হল বাড়ির ছাদ বা চিলেকোঠা। অনেক পুরনো বাড়িতে চিলেকোঠা থাকে যেখানে পুরনো জিনিসপত্র জমিয়ে রাখা হয়। সেই জায়গাগুলো সাধারণত অন্ধকার এবং নির্জন হয়। বহু লোককাহিনীতে বলা হয়েছে মাঝরাতে ছাদের উপর অদ্ভুত শব্দ শোনা যায়, যেন কেউ হাঁটছে বা টেনে নিয়ে যাচ্ছে কিছু একটা। অনেকেই এসব শব্দকে অশরীরী শক্তির উপস্থিতি বলে মনে করে, যদিও অনেক সময় তা বাতাস বা অন্য কোনো স্বাভাবিক কারণেও হতে পারে। তবুও নীরব রাতের মধ্যে সেই শব্দ মানুষের মনে রহস্য আর ভয়ের অনুভূতি তৈরি করে। তৃতীয় জায়গা হল সিঁড়ি বা করিডরের মাঝামাঝি অংশ। প্রাচীন বিশ্বাস অনুযায়ী সিঁড়ি এমন একটি জায়গা যা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার পথ। অনেক তান্ত্রিক গ্রন্থে বলা হয়েছে যে শক্তির প্রবাহ অনেক সময় এই ধরনের পথে চলাচল করে। তাই কিছু মানুষ মনে করে সিঁড়ির আশেপাশে অদ্ভুত অনুভূতি হতে পারে। কেউ কেউ বলে মাঝরাতে সেখানে দাঁড়ালে মনে হয় যেন পেছনে কেউ আছে, যদিও ফিরে তাকালে কাউকে দেখা যায় না। চতুর্থ জায়গা হল বাড়ির পুরনো গাছ বা উঠানের এক কোণ। বহু পুরনো লোকবিশ্বাসে বলা হয় যে বড় গাছের ছায়ায় অনেক সময় অশরীরী শক্তি বাস করতে পারে, কারণ গাছের নিচে সব সময় ছায়া থাকে, আর সেই ছায়ার মধ্যে রহস্যময় পরিবেশ তৈরি হয়। বিশেষ করে যদি সেই গাছটি খুব পুরনো হয় এবং রাতে সেখানে আলো না থাকে, তাহলে মানুষ সহজেই ভয় পেতে পারে। বাতাসে পাতার শব্দ, ডালের নড়াচড়া সব মিলিয়ে মনে হতে পারে যেন কেউ সেখানে লুকিয়ে আছে। পঞ্চম জায়গা হল বাড়ির পুরনো কুঁয়ো, পুকুরের ধারে বা খুব অন্ধকার কোনো কোণ। বহু লোককাহিনীতে বলা হয়েছে এই ধরনের নির্জন জায়গাগুলোতে অশান্ত আত্মারা নাকি অবস্থান করে, কারণ সেখানে মানুষের আনাগোনা কম থাকে। রাতের নীরবতার মধ্যে জল বা বাতাসের শব্দ অনেক সময় এমনভাবে শোনা যায় যে মনে হয় যেন কেউ ফিসফিস করে কথা বলছে। তবে বেটি, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। প্রাচীন বইয়ে এসব বিশ্বাসের কথা লেখা থাকলেও সব ঘটনাকে অতিপ্রাকৃত বলে ধরে নেওয়া ঠিক নয়। অনেক সময় মানুষের মন, ভয় আর কল্পনায় এই ধরনের অনুভূতি তৈরি করে। অন্ধকারে মানুষের ইন্দ্রিয় দুর্বল হয়ে যায়, তখন সাধারণ শব্দ রহস্যময় মনে হয়। তাই শাস্ত্র সবসময় বলে ভয়ের কাছে আত্মসমর্পণ করা উচিত নয়। যে বাড়িতে আলো থাকে, প্রার্থনা হয়, ভগবানের নাম উচ্চারিত হয় এবং মানুষের মনে সাহস থাকে, সেই বাড়িতে কোনো অশুভ শক্তি দীর্ঘদিন থাকতে পারে না, কারণ আলো আর বিশ্বাসের শক্তি অন্ধকারকে দূরে সরিয়ে দেয়। তাই যদি কখনো এমন কোনো জায়গায় অদ্ভুত অনুভূতি হয়, মনে রাখতে হবে মানুষের মনই সবচেয়ে বড় শক্তি। ভয়কে মনে জায়গা দিলে অন্ধকার বড় হয়ে ওঠে, আর সাহস থাকলে সব রহস্য ধীরে ধীরে মিলিয়ে যায়।